লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে চিড়া আর সেদ্ধ ডাল দিয়ে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চিড়াটা পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে পানি চিপে নিয়েছি, আর ডালটা আগে থেকে আধা সেদ্ধ করা ছিল, যে ডাল পুরি বানাবো বলে সেদ্ধ করে রেখেছিলাম। তো এক সপ্তাহ এটা রেখে দিয়েছি, তো আজকে ভাবলাম শেষ করে দিই। মেয়েদের স্কুলে টিফিনের জন্য রেডি করা ছিল, তো সেটাই নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর একটু বাইন্ডিংস যাতে ভালো হয় সেজন্য দেখেছেন একটু আটা নিয়েছি। তারপরে যে একটা ডিম দিয়েছি। এখন এটা খুব ভালো করে মেখে নেব। চিড়াটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা জানেনই, ওই যে ডাল পুরি বানাবার জন্য ডাল যেরকম সেদ্ধ করি ঠিক সেরকম সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে ডিমটা দিয়েছি বাইন্ডিংসের জন্য। ভালো করে মেখে কড়াইয়ে তেল দিয়ে তারপর পছন্দ মতো যে কোনো শেপ আপনি দিতে পারেন। তো আমি এরকম করে শেপ দিয়েছি। এইটা কি শেপ বলে আমি জানি না, অনেকটা ওই যে চমচম মিষ্টির মতো। তো এরকম করে দিয়ে এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি, মুচমুচে হয়েছে। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি একটু বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দিলে যেটা হয়, একটা যেমন সফট আসে আর একটু ফুলে আর মুচমুচে হয়, সেই জন্য বেকিং পাউডারটা দিয়েছি। তারপরে যে পছন্দসই যে কোনো একটা শেপ দিয়ে তেলে দিয়ে ভেজে নিলেই হবে। এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ঝালটা যে যার মতো দিয়ে দিবেন। তো সবগুলো একই সাইজ করে ভেজে শেষে চারটা আমি একটু বল বল করে দিয়ে দিয়েছি। তারপর একদম মুচমুচে লাল হয়ে গেলে দুই পাশ, তারপর এটাকে ভেজে তুলে নিয়েছি। তো বিকেলে চায়ের সাথে, বাচ্চাদের স্কুলের টিফিনে বা ভাতের সাথে একটু কিছু বড়া খেতে ইচ্ছে করলে তো এইভাবে নিতে পারেন। চিড়ে আর হলো ডাল, আমার বাসায় যেটা ছিল আমি সেটাই নিয়েছি। তো এইটা দিয়ে অনেক মজা হয়েছে খেতে, বাচ্চারাও অনেক পছন্দ করেছিল। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।